শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত অনুগ্রহ করে দীর্ঘদিন পরে একটু দুশ্চিন্তা মুক্ত, একটু মুক্ত মনে আল্লাহর কথাগুলি, নবীর কথাগুলি বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। আপনারা খুশি না নারাজ? সেম এই আলোচনাটাই গত বছর করতে গিয়ে ওই নয়াগলার মোড়ে একজন, আতাহেরের মোড়ে আর একজন, এইদিকে আমলুরার মোড়ে আর একজন, লোকজন রেডি করে রেখে তারপরও কখন কি হয়, শ্রোতারাও ইয়া নাফসি, বক্তারাও ইয়া নাফসি, আয়োজক বৃন্দিও ইয়া নাফসি। কি ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এহেন পরিস্থিতি থেকে আজকের এই প্রোগ্রামকে মুক্ত করেছেন। আজ কি সেই রকম কোনো দুশ্চিন্তা আপনাদের মাথায় আছে? না জানি বোধহয় উঠায় নিয়ে যাবে। এই যে আপনাদের ভাই কামারুজ্জামান মণ্ডল গেল একমাত্র পিকনিক করতে, আমরা টেলিভিশনে দেখলাম যে সন্ত্রাসী আর জঙ্গির ট্রেনিং দিচ্ছিল, বাস সেখান থেকে তাদেরকে উঠায় নিয়ে গেছে। কি ঠিক না বলে? আজকে কি সেই পরিবেশ আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশ থেকে মুক্ত করে আজকে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। মালিকের দরবারে কালেমাতুশ শুকুর আদায় করছি, প্রশংসা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক এই জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা জানতে এসেছি, বলতে এসেছি। এমন একজন মানুষ নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, আল্লাহ তাআলা যাকে সব থেকে বেশি ভালোবাসতেন। বলেন আলহামদুলিল্লাহ। কারো ভালোবাসার মানুষের প্রশংসা করলে তিনি বড় খুশি হন। কি ঠিক না বলেন? বাবার সামনে কোনো ছেলের প্রশংসা করলে বাবার মন ভরে যায়, আবার ছেলের সামনে বাবার প্রশংসা করলে ছেলের মন ভরে যায়। প্রশংসা এত এটা সেন্সিটিভ জিনিস। এদেশের ফুটপাতের নায়িকা, ফুটপাতের গায়িকা, খুব নামি দামি গায়িকা ছিল না, কিন্তু বঙ্গবন্ধুর প্রশংসা করে বাংলাদেশের পার্লামেন্টের সদস্য পর্যন্ত হয়ে গেছে। কি ঠিক না বলে? পার্লামেন্টে গিয়ে আবার তার কপাল খুলে গেল, পরবর্তী শেষে একেবারে শাইখুল হাদিস সেজে গেল। বুখারী, মুসলিম, সিয়াসিদ্দা, আবু দাউদ সব পড়ে খতম করে দিয়েছে। এরকম একজন শিল্পীর নাম আপনারা জানেন তো বোধ হয়, নাকি? সংসদটাকে গানের আসর বানালো, নাউজুবিল্লাহি মিন যালিক। পবিত্র কোরআনের পরিবর্তে অপবিত্র গানের আসর বানালো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এদের থেকে হেফাজত করেছেন। আবারও করছি আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলছিলাম যে প্রশংসা করলে মানুষ খুশি হয়। আমরা যাকে নিয়ে আলোচনা করতে এসেছি তিনি ছিলেন আল্লাহর সব থেকে বড় প্রিয়। অতএব আমরা আশা করি যে এই আলোচনায় আল্লাহ তাআলা আমাদের প্রতি বড়ই খুশি হবেন আলহামদুলিল্লাহ। যে রাসূলের প্রশংসা আল্লাহ নিজে করেছেন, যাকে পুত পবিত্র চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন দ্বীনে হক, সত্যের বিধান সহ এটি কোরআন ভিত্তিক সমাজ কায়েমের জন্য। আর তিনি কোরআন ভিত্তিক সমাজ কায়েম করেই সমাজ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপ, রক্তপাত, জেনে ব্যভিচার, অনসত্য তুলে দিয়ে এটি সুখী সমৃদ্ধ সর্বাধুনিক পৃথিবী কায়েম করেছিলেন যে রাসূল, তার প্রতি ভক্তিভরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি যুগে যুগে, কালে কালে মানবতার পক্ষে কথা বলতে গিয়ে, মানুষের হারানো অধিকারকে ফিরাতে গিয়ে যারা জীবন দিয়েছেন, সত্য জালিমের জুলুম থেকে জাতিকে বাঁচানোর জন্য যে ছাত্র সমাজ জীবন দিয়েছেন, আমরা তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নবীজি এসেছিলেন এমন একটি সময়ে, আপনারা জানেন পৃথিবীর অবস্থা এত নাজুক ছিল, মানবতা বলতে, সভ্যতা বলতে কিছুই ছিল না। মানুষের বিবেক শূন্যের কোঠায় চলে গিয়েছিল। আর যাবে না বা কেন? নবী ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে, বিশ্বনবীর আগমনের আগে 500 বছর ধরে পৃথিবীতে কোনো নবী নাই, রাসূল নাই, আলেম নাই, ওলামা নাই,
ভালো কথা বলার কেউ নাই, অন্যায়কারীকে বাধা দেওয়ার কেউ নাই। লাগামহীনভাবে জাতি চলছে, জোর যার মুল্লুক তার, যার মনে যা লাগে সে তাই করছে। 500 বছর নাই, ওই অবস্থাটা কত খারাপ হতে পারে একটু যদি আপনি বিগত 15 বছরের দিকে তাকান তাহলে অনুমান করা যায়। বিগত 15 বছর জুলুমের কারণে, স্বৈরাচারের কারণে এদেশের মানুষের ইমানের অবস্থা এত নাজুক। এখানে আল্লাহর কথা বলা যাচ্ছিল না, এখানে নবীর প্রশংসা করা যাচ্ছিল না, নারায়ে তাকবীর বন্ধ হয়ে গেল, তাফসীর মাহফিল বন্ধ হয়ে গেল, আলেমদের জবান বন্ধ হয়ে গেল, নাচ গান মদ ইয়াবা ফেনসিডিল ছড়িয়ে গেল, শিশু কিশোর গ্যাংয়ের নাম করে গ্রাম বাংলার কোমলমতি ছাত্রদের হাতেও মদের মতো মারাত্মক বিধ্বংসী, মানব বিধ্বংসী উপাদান তাদের হাতে তুলে দিল, পড়ে নাউজুবিল্লাহ। এদের অধিকাংশই কিন্তু ছিল নামাজি, এদের অধিকাংশ ছিল হাজী সাহেব, এদের অধিকাংশ ছিল তাহাজ্জুদ গোজারি, এদের কেউ কেউ দিনে রাত্রে 70-80 রাকাত নামাজও পড়ত। কি ঠিক না? এই তথাকথিত নামাজি আর হাজী সাহেবদের দাপটেই যদি মুসলমানদের এই দুরবস্থা হয়, শিক্ষাঙ্গনে লেখাপড়া নাই, ডাল ভাজি বেগুন ভাজি, কি বলেন আপনারা? এরপরে সকালবেলায় শরীফকে বিকালবেলা শরীফা বানানো, নারী থেকে পুরুষ বানানো, পুরুষ থেকে নারী বানানো। 15টা বছরে মনে হচ্ছিল না এটা একটা মুসলমানদের দেশ। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, ঘরে বাইরে মূর্তি, গোটা দেশ মূর্তি দিয়ে ভরে দিয়েছে। এখানে হকের কথা বলার কোনো পরিবেশ ছিল না। কয় বছরে? 15 বছরেই যদি এই হয়, 500 বছর ধরে কোনো নবী নাই, মানুষের অবস্থা কত ভয়ানক হতে পারে এটা আন্দাজ করা যায়। এইরকম একটি দুর্যোগঘন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। আসার আগে বাবা নাই, কোনো কিছু বুঝে না ওঠার আগে মা নাই, আর একটু চিন্তা ফিকির হওয়ার আগে দাদাও নাই। বড় একা হয়ে পড়লেন আমার হাবিব বিশ্বনবী। কিন্তু মা হারার শোক, বাবা হারার শোক, বালিশে মাথার কি কান্নার তো মোহাম্মদ নয়, বরং যারা যাওয়ার চলে গেছে তিনি সমাজ নিয়ে ভাবতে শুরু করলেন। জীবনের একেবারে ছোটবেলা থেকেই হিলফুল ফজল গঠন করলেন, ফুজ্জারের যুদ্ধে অংশগ্রহণ করলেন, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরলেন শান্তি দেওয়ার জন্য। সমাজের চতুর্দিকে হানাহানি, মারামারি, কাটাকাটি। বাবার কাছে সন্তান নিরাপদ নয়, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নয়, জানমালের এতটুকু কোনো নিরাপত্তা নাই। কি করে শান্তি আর মুক্তি দেওয়া যায় সেজন্য পেরেশান ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সমাজের কোনো পরিবর্তন তিনি দেখতে পান না, সমাজের তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। আরব জাহেলিয়াতের মানুষগুলি 360 দলে ভাগ হয়ে গিয়েছিল। কয় দল? 360 দল, এবং প্রত্যেকের আলাদা আলাদা নেতা ছিল। কাবা ঘরেই আলাদা আলাদা দলের নেতাদেরকে মূর্তি বানায় দাঁড় করিয়েছিল। কি ঠিক না বলেন? 23 বছর নবীজির বয়স। খাদিজার ব্যবসা দেখতে গেলেন, হয়ে গেলেন তিনি ম্যানেজার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিপূর্বে ব্যবসায় কোনোদিন লাভ চোখে দেখতে পান নাই। এর আগে কোনো বছর লাভ হয়নি, এই প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা দেখতে আসলে এবার ব্যবসায় লাভ শুরু হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। কেন জানেন? বাংলাদেশে আপনারা যারা রেলে চলাচল করেন, বর্তমানে টিকিটের যাত্রী যা, মানে সিটের যাত্রী যা, দাঁড়িয়ে যাত্রী তারও থেকে বেশি। এত মানুষ, আপনি 10 দিন আগেও টিকিট করে টিকিট পান না, পান এরপরও রেলে লস, বিআরটিসিতে লস, বিদ্যুতে লস, সব জায়গায় লস।
অথচ ওই ট্রেন যখন পাবলিকের কাছে বিক্রি করে ভাড়াও কম, লাভও বেশি। তার মানে কলসের তলা যদি ছিদ্র থাকে, পানি যতই উপর দিক থেকে পড়ুক, সেই কলসের তলায় পানি জমে থাকার কোনো সম্ভাবনা। খাদিজার ব্যবসা এতদিন যারা দেখতে এসেছিল সব ছিল গুন্ডা লুটেরা। এদের পরকালীন চিন্তা ছিল না, আল্লাহর ভয় ছিল না, জবাবদিহিতা ছিল না। এই প্রথম যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাথা যখন ভালো হয় দেহ এমনি ভালো হয়ে যায়। অন্যদিকে আল্লাহ তাআলা তার সম্মানে ইজ্জতে মাথার উপর মেঘমালা সৃষ্টি করেন, আবহাওয়াটাও ভালো, কর্মচারীরা এখন বেশি সময় দিয়ে কাজ করতে পারে। পড়েন আল্লাহু আকবার। ভালো মানুষ যেখানে বরকত আছে, কোরআন বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কওমের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে চলতো, আমি আল্লাহ আকাশ ও জমিনের বরকতের দরজা খুলে দিতাম। পড়েন আলহামদুলিল্লাহ। একদল ভালো মানুষ যেখানে থাকে আল্লাহর বরকত সেখানে আছে না নাই? বিগত 2019, 20, 21 সারা পৃথিবীতে করোনা, বাংলাদেশও এর বাইরে না। ভেঙে পড়ল সমস্ত কিছু, অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়ল। বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এমন অবস্থা সৃষ্টি হলো, 1 লক্ষ টাকার চেক নিয়ে গেলে সাথে সাথে টাকা দিতে পারে নাই। কিন্তু সেই সময়ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লক্ষ টাকা নয়, কোটি টাকার চেক বসায় রাখে না, গ্রাহককে সাথে সাথে দিয়ে বিদায় করেছে। পড়েন আলহামদুলিল্লাহ। কি আছে ওখানে? টাকা তৈরির মেশিন আছে? কি আছে ওখানে বলেন? ওইখানে আছে একদল সৎ যোগ্য কর্মচারী, যারা ছাত্র জীবনে ছিল নামাজি, তাহাজ্জুদ গুজারি। এদের অধিকাংশই একামতে দিনের কর্মী ছিল, দায়িত্বশীল ছিল। এরা প্রশিক্ষণ প্রাপ্ত, আমানতের হেফাজতের জন্য এরা রাতের বেলায় পহরা দিয়েছে। বাবার রিক্সা চালানো টাকা, মায়ের ডিম বেচানো টাকা এরা নষ্ট করে নাই। এরা মদ জুয়া হাউজি খেলে প্রেমিকার মোবাইলে SMS দিয়ে তারা টাকা নষ্ট করে নাই। বলেন আলহামদুলিল্লাহ। এরা ছিল প্রশিক্ষিত জনগোষ্ঠী। এরা আল্লাহকে প্রায়োরিটি দিয়েছে। আজান হয়ে গেছে, সমস্ত কিছু বন্ধ, আগে নামাজ তারপরে কাজ। কি ঠিক না বলেন? একদল সৎ যোগ্য লোকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাংকে এত বরকত দিয়েছিলেন। করোনাকালীন সময়ে এই ব্যাংকের কোনো ক্ষতি তেমন লক্ষ্য করা যায় নাই। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা প্রতিষ্ঠানের এইরকম সৎযোগ্য আল্লাহ ভীরু মানুষ দিয়ে যদি প্রতিষ্ঠান ভালো চলে, এ বাংলাদেশের কোর্ট কাচারি, আদালত, সচিবালয় সব যদি এই পরীক্ষিত জনগোষ্ঠীকে বসানো যেত, বাংলাদেশ যে সত্যি সোনার বাংলা হবে এতে আর কোনো সন্দেহ থাকে। মাত্র 2টা বছরে ব্যবসা এমন লাভ, খাদিজার নজর গিয়ে পড়ল, আর প্রস্তাব দিলেন এখন আর ম্যানেজার নয়, এ ব্যবসার মালিক তারে বানাবেন। পড়েন আলহামদুলিল্লাহ। আবু তালিবের সাথে পরামর্শ করে নবীও রাজি। খাদিজার সঙ্গে বিশ্বনবীর বিবাহ হয়ে গেল। আরব দেশের অদ্বিতীয় ধনীতে পরিণত হয়ে গেলেন আমার নবী। আল্লাহ পাক বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাইনি? তারপরে আপনাকে কি আমি উন্নত করে দেই নাই? পেয়েছিলাম, এতিম করে দিয়েছি, আপনাকে উন্নত জীবনের অধিকারী। পড়েন আলহামদুলিল্লাহ। খাদিজার এই সম্পদ নিয়ে দুঃখী মানুষের পাশে দাঁড়ালেন, আত্মমানবতার খেদমতে দাঁড়ালেন, মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তিনি কাজ শুরু করলেন। 15টা বছর খাদিজার এই সম্পদকে তিনি মানুষের কল্যাণে ব্যয় করলেন। পড়েন আলহামদুলিল্লাহ। প্রথম যখন ওহী আসে, নবীজি ভয় পেয়ে গিয়েছিলেন, গায়ে প্রচন্ড ধরনের জ্বর উঠেছে।
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বলছিলেন, নবী হে, আপনাকে আমি যে সমস্ত কর্মসূচির মধ্যে দেখেছি, আপনি যে সমস্ত কাজ ইতিপূর্বে করেছেন, আমার বিশ্বাস আপনি ধ্বংস হবেন না। ক্ষুধিত মানুষের পাশে যারা দাঁড়ায়, অনাথ মানুষের পাশে যারা দাঁড়ায়, এই জাতের মানুষ কোনোদিন ধ্বংস হবে না। ধ্বংস তো তারাই হবে ক্ষুধিত মানুষের পেটে লাথি মেরে যারা তাদের খাবার কেড়ে খায়। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন, এই বাংলাদেশেই ওই নবীর আদর্শ কায়েমের আন্দোলন করতে গিয়ে কত জেল, কত জুলুম, কত হুলিয়া, কত হামলা, কত মামলা। এই জমিনে তাদের অস্তিত্ব থাকার কথা নয়, এরপরও তিলে তিলে টিকে থেকে আজ তারা মাথা তুলে দাঁড়াবার সুযোগ পেয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। এর একটি মাত্র কারণ হল, এই আন্দোলনের নেতার কর্মীরা মানবতার কল্যাণে নিজেদেরকে ব্যবহার করেছে। যেখানে বন্যা, যেখানে দুর্যোগ, যেখানে বিপদ, সেখানেই তারা ছুটে চলেছে। বলেন ঠিক কিনা? এই তো কিছুদিন আগে বন্যা হয়ে গেল, আপনারাও বোধহয় বন্যাতে সহযোগিতা করেছেন না? আপনাদের এই টাকাগুলি নিয়ে ওই সমস্ত বানভাসী মানুষের কাছে যারা দিয়েছে, জনগণের দোয়া, আল্লাহ পাকে মাজলুম সংগঠনকে কবুল করে জালেমের এত বড় থাবা থেকে আল্লাহ হেফাজত করেছে। অথচ যারা ছিল স্বাধীনতার পক্ষের শক্তি, যারা ছিল মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, যারা নিজের দেশটাকে নিজের দেশ মনে করত, এই মাটিটাকে নিজের দেশ মাটি মনে করত, আজকে তারা দেশের মাটি ছাড়া, দেশের ঘর ছাড়া 15 বছর যারা ঘরে থাকতে পারে নাই, এখন তারা বাইরে। আর দাপটের সাথে 54 বছর যারা জুলুম করেছে, আল্লাহ পাক তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? জুলুম 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 জুলুমবাজকে আল্লাহ কখনো পছন্দ করে না, আগেও না, পরেও না, কোনোদিনই না। ফেরাউন ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, হামান ধ্বংস হয়েছে জুলুমের কারণে। কি ঠিক না বলেন? ক্ষমতা যখন থাকে, ডানে বামে সব তারই লোক। ফেরাউন যখন ক্ষমতায় ছিল, ডানে বামে সামনে পিছনে সব তার লোক, তার পায়ে সেজদা দেয়। মুসা আলাইহিস সালামের যে কোনো লোক আছে তার চোখে পড়তো না। কিন্তু ফেরাউন যখন ধ্বংস হলো, কোরআন বলছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া কানু মুজারিন। আল্লাহ পাক বলেন, এই ফেরাউনের যখন ধ্বংস হলো, না আকাশবাসী তার জন্য কেঁদেছে, না জমিনবাসী কেঁদেছে। তার জন্য কাঁদবে এমন পরিবেশটাও আমি আল্লাহ রাখি নাই। বলেন আলহামদুলিল্লাহ। 5 আগস্ট দুপুর পর্যন্ত সব তাদের লোক, হাটে ঘাটে, বাজারে, বন্দরে, ফুটপাতের লোকেরাও তার লোক। মুচির ঠেলায় সহ্য করা যায় না, চায়ের দোকানদারের গলা বাজিতে থামা যায় না, হুজুর মুজুর পর্যন্ত তার হয়ে গেল। এদেশের একদল আলেমরা বলল, তুমি আমাদের মা, তুমি ছাড়া আমরা বাঁচব না। বলে নাই? তাকে বলল, তুমি আমাদের মা। অথচ এই মা সন্তানদেরকে 5ই মে শাপলা চত্বরে রক্তাক্ত করে অসংখ্য আলেমদের লাশ পর্যন্ত পরিবারের কাছে ফিরাই দেয় না। ঠিক কিনা বলেন? সেই নিহিত শহীদদের রক্ত শুকাতেই তারা এই মায়ের কাছে আত্মসমর্পণ করেছিল। জাতি অবাক নেত্রে তাকিয়ে আফসোস করেছিল, এই রক্তের সাথে বেঈমানি আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক কিনা বলেন? দেশের বড় হুজুর কাফিলউদ্দিন সরকার সালেহী, সে তো গিয়ে বলে, আপনি জান্নাতি। হায় রে প্রশংসা! অথচ এরাই অসংখ্য দিন দার্স দিয়েছে, জামুদি হাল ফাসিক কাদিবাল্লাহ ইহতিজাতিল আরশ। ফাসিকের প্রশংসা যখন হয়, আল্লাহর রাগান্বিত হন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। এগুলি জেনে শুনেও ফাসিকের প্রশংসায় এত পঞ্চমুখ ছিল, এই ফাসিককে জান্নাতি বলেও ঘোষণা করেছে। ঠিক কিনা বলেন? ডানে বামে সামনে পিছনে সব তারা ছাড়া আর মনে হচ্ছিল না এই দেশে আর কোনো মানুষ আছে। কি ঠিক না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
5 তারিখে বিদায় করে দেওয়ার পরে আজকের দিন তাকায় দেখেন, ফেরাউনের কথা বলার মতো মানুষ যেমন ছিল না, কালের ফেরাউনের পক্ষে কথা বলার আর কেউ নাই।